এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা আযাব আনার অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসি পড়বেন না এই টেনশনে যে পুইরা ফেললে যদি শয়তান, আপনার যদি আয়াতুল কুরসি পড়েন তো শয়তান আর আসবে না। শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না। কারণ ইবলিস আইসা খোঁচায় যে আর ওর বাস কি আছে, এখনো 1টা বাজে মাত্র, রাত বড় আছে, শীতকালে সেই 5টার পরে জামাত। ঢাকা মিরপুরে এখন 5:30-এ জামাত, আমি যেখানে থাকি আর। তো এদিকে হয়তো 30-35-এও। তো এরকম হলো আপনার জামাতের নিয়ম। তো ইবলিস আপনারে বুঝাবে এত রাত আছে, আরেকটু দেখো টেলিভিশনটা, আরেকটু দেখো। তো এই জন্য রাতে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে তো ইবলিস আসবে না। এই টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না, পড়ে ফেললেই তো ইবলিস আসবে না। আর ইবলিস না আসলে আপনারে খোঁচাবে না, ফেসবুকটা আরেকটু দেখো, 3টা পর্যন্ত চালাইলে কি সমস্যা। আর দেশ নিয়ে যদি ইয়াং জেনারেশন তোমরা না ভাবো তো ভাববে কে বলো? এরকম আপনারে বুঝাবে। বুঝানোর পর কি করে জানেননি? 4টা বাজারটা স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শিখায় যে ওলামায়ে কেরাম যদি এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো গুড নাইট। এটা বলে সিও টুমোরো, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে, বাস গুড নাইট। উনি ঘুমায় গেল। উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই। পরের দিন 11টায় সাক্ষাৎ আপনাদের সাথে। ঘটনা কি? ফজর পড়ছেন? আমি আসলে টেনশনে ছিলাম, তো ইসলাম কিভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত 4টা পর্যন্ত একটা স্ট্যাটাস বানাইছি, এটা দিয়ে ঘুমায় গেছি, আর ফজরটা পড়তে পারিনি। উনি ইসলাম কায়েম করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো আয়াতুল কুরসি। রাতের বেলা আমরা পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন সবাই, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত, বলেন। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এই কথায় সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। তাওহীদের এই 4টা শর্ত মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা, 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বাসটা হলো কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এই হলো 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম
তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না, মুখে একটা অন্তরে আরেকটা। এটার নাম হলো মুনাফিকি। মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরের বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণও খাঁটি হয়, নবীজি বলেন এই বান্দা কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করা যদি লাগে, জাহান্নামের সাজা ভোগ করার পর একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন আমরা সাধারণত 8টি জিনিসকে বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের মহব্বত বেশি আছে আমাদের মধ্যে? 8। সূরা তাওবা 24 নম্বর আয়াত। দেখেন আমি আগে আয়াতটা পড়ি, এরপর আপনাদেরকে বলতেছি, গুনবেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এবার আমি বলি, আপনারা গুনতে পারেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ও আবনাউকুম তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ও আজওয়াজুকুম তোমাদের বিবি, ও আশিরাতুকুম তোমাদের পরিবার পরিজন, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমাদের সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা, ও মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এবং তোমাদের বাসস্থান। এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তাআলা আযাব আনার অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। 8 জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, স্ত্রীর চেয়ে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের চেয়ে, ব্যবসার চেয়ে, সম্পদের চেয়ে, আমার বাসস্থান আলিশান অট্টালিকার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে বোঝা যাবে আপনি তাওহীদের 4 নম্বর শর্ত পূরণ করছেন। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন কারো মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য থাকে, যে ঈমানের স্বাদ অন্তরে আস্বাদন করতে পারে। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? এই 3 বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা। এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে 3টা আছে কিনা। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর, আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা। নিজেকে প্রশ্ন করবেন, আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা, রাসূলকে বেশি ভালোবাসেন কিনা, নিজেকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পর উত্তরটা নিজেই চেয়ে নেবেন। দারুল উলুম খুলনা, এই খুলনা দারুল উলুম থেকে উলামায়ে কেরামের পরামর্শ মিটিং হওয়ার পর মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে। মুসলিম তাওহীদি জনতা যারা আছেন সবাই উপস্থিত হবেন। আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে, আমি না গেলেও চলবে। অনেকে চিন্তা করলেন সবাই যাবে, আমি না গেলেও। এরকম নিজের চিন্তা করবেন, হ্যাঁ, যে আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে? আপনার মনে উচিত ছিল এই কথা থাকা, কে গেল আর না গেল আমি আল্লাহ নবীর ইজ্জতের এই মিছিলে যাবই।
এটা আপনার মানসিকতা যদি হতো তাহলে বোঝা যাইতো আপনি নবীজিরে বেশি ভালোবাসেন। নবীজি বলেন 1 নম্বর আল্লাহ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসা। 2 নম্বর আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, আগুনে পুড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ, তেমনি ভাবে কুফরি করা এটাও আপনার কাছে অপছন্দ। কোটি কোটি টাকা আপনার সামনে রাখলো, রাখার পর বললো তুমি আগুনে ঝাঁপ দাও, পুড়ে মরে যাও, আপনি বলবেন হেই মিয়া আগুনে পুড়ে মারা যাওয়ার পর টাকা দিয়ে আমার কি হবে? তেমনি ভাবে কোটি কোটি টাকা রেখে যদি বলা হয় তুমি কুফরি করো, জবাব দিবেন আগুনে যেমন টাকার বিনিময়ে পড়তে আমি রাজি না, টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে পারবো না। এটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দেবেন। এই হলো 3 বৈশিষ্ট্য। 1 নম্বর আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা। তো মনে আসেনি তাওহীদের কয়টা শর্ত বলেন তো? 4টা। এই 4 নাম্বার শর্ত হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা